কিন্তু খানা তল্লাশে বিশেষ ফল হলো না। অবশ্য রমানাথের ঘর থেকে একটা ভীষণাকৃতির ছোরা বেরিয়েছে। তাতে মানুষের রক্ত পাওয়া যায় কিনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কিন্তু যে জিনিস পাবো আশা করেছিলুম তা পেলুম না। লোকটার লুকিয়ে রাখবার ক্ষমতা অসামান্য। কি জিনিস? মহারাজের নীলাটা। তারপর এখন কি করবে? এখন অভিনয় করব। রমানাথের কুসংস্কারে ঘা দিয়ে দেখব যদি কিছু ফল পাই। ওই বোধহয় মহারাজা এলেন। বাকি অভিনেতারাও এসে পড়ল বলিয়া ঘড়ির দিকে তাকাইল। আর কারা আসবে? রমানাথ এবং তার রক্ষীগণ। তারা এখানেই আসবে? হ্যাঁ, বিধুবাবুর সঙ্গে সেই রকমই ব্যবস্থাই হয়েছে। পুটিরাম, খাবারের বাসনগুলো সরিয়ে নিয়ে যাও। আর কিছু জিজ্ঞাসা করিবার অবসর পাইলাম না। মহারাজা আসিয়া প্রবেশ করিলেন। ঘড়িতে ঢং ঢং করিয়া 4টে বাজিল। দেখিলাম মহারাজা রাজোচিত শিষ্টতা রক্ষা করিয়াছেন। মহারাজাকে সমাদর করাইয়া বসাইতে না বসাইতে আরও কয়েকজনের পদশব্দ শোনা গেল। পরক্ষণে বিধুবাবু ও তার 2 জন সাব ইন্সপেক্টরের সঙ্গে রমানাথ প্রবেশ করিল। রমানাথের চেহারায় এমন কোনো বিশেষত্ব নাই যাহা দৃষ্টি আকর্ষণ করে। চুরিবিদ্যায় পারদর্শী হইতে হইলে বোধহয় নিতান্ত চলসই হওয়া দরকার।